কিছুদিন আগেই কলকাতায় এসে যুব সমাজের মাদকাসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমার বাংলা, নেশামুক্ত বাংলার সূচনা করেন তিনি। এবার যুব সমাজকে নেশামুক্ত রাখতে এবং সচেতনতা গড়ে তুলতে পথে নামলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সঙ্গে ভাটপাড়া পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান ও আদি তৃণমূল নেতা সোমনাথ তালুকদার, ভাটপাড়া পুরসভার পুর পরিষদ তথা জগদ্দল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু সরকার, পুরপিতা সত্যেন রায়। আগামী ৪ঠা জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত শ্যামনগর গুরদহ কল্যাণ সংঘ ফুটবল খেলার মাঠে আয়োজিত হতে চলেছে শ্যামনগর উৎসব। এবছর এই উৎসব 16তম বর্ষে পদার্পণ করতে চলেছে। শুক্রবার এই উৎসব উপলক্ষে আয়োজিত হয় এক সুবিশাল পদযাত্রা। এই পদযাত্রার মূল বার্তা ছিল যুব সমাজ মাঠে চলো। ড্রাগ মুক্ত যুব সমাজ গড়ে তোলার ডাক দেওয়া হলো এই পদযাত্রা থেকে। যুব সমাজকে মাঠমুখী করে তুলতে এবং ড্রাগ মুক্ত করে তুলতেই মেলার আহ্বায়ক সোমনাথ তালুকদারের এই উদ্যোগ, যাকে সাধুবাদ জানিয়েছেন সাংসদ অর্জুন সিং। এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অসংখ্য কৃতি খেলোয়াড়, তরুণ প্রজন্ম, উপস্থিত ছিলেন অসংখ্য সাধারণ মানুষ ও পুর প্রতিনিধিরা। সোমনাথ তালুকদার, তার টিম এসব করে আমরা তার পাশে থাকি। সচেতনের জন্য ড্রাগসের বিরুদ্ধে যে যাচ্ছে, তো নতুন জেনারেশন একটা সচেতন করা দরকার। তার জন্য দেখা যাচ্ছে ড্রাগের নেশার একটা ভাইরাস ছড়িয়ে গেছে। এখানে মানুষকে যদি সচেতন না করা যায় তাহলেই অসুবিধা। এই জন্য আমরা সচেতন যাতে মানুষ হয়, বিশেষ করে ইয়াং জেনারেশন, তাদের প্রশাসনে কি করা উচিত? প্রশাসন কি করা উচিত সেটা তো প্রশাসন বলবে। আমাদের যা করণীয় আমরা এটা 16তম বর্ষ। সকালের আয়োজনটা একটু যদি আমাদের দর্শকদের বলেন। না, আমরা আজকে কয়েক হাজার খেলোয়াড়দের নিয়ে এই আয়োজন করেছি। এটা শ্যামনগর উৎসবের একটা অঙ্গ। আমরা চাই সমাজকে বিকশিত করতে, সমাজের পঙ্কিলতা দূর করতে এবং যুব সমাজ যেন মাঝমুখী হয় তার আহ্বান দেওয়ার জন্যই আমরা এই পদযাত্রার আয়োজন করেছি। এমপি নিজেও হাঁটছেন এবং আপনারা হাঁটছেন, আমাদের অনেক জনপ্রতিনিধিরা হাঁটছেন, এই এলাকার বিশিষ্ট খেলোয়াড়রা হাঁটছেন, প্রত্যেকেই সামিল হয়েছেন, এই হাজার হাজার মানুষ সামিল হয়েছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।